আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? সরি, প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না প্রেম করি না আমি। কার কাছে যাবে? চলেন কোথায়? ছাদ, ছাদে কেন? গেলেই বুঝবেন। এখানে কি এরা? আমরা ছাদে কেন আসলাম? স্যার আসলে আমার বন্ধু রুমে পড়তে ভালো লাগে না, তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়ান। কিন্তু এই যে সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে, এটা কিন্তু আর ফেরত আসবে না। তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া। আজকে আপনি চলে যান। আমি সেদিনও চলে গিয়েছি তোমার কথা, আমি আজকে কোনোভাবেই যাচ্ছি না। আসলে আমার যখন তখন মুড সুইং হয়, আজকে পড়তে ইচ্ছা করছে না, আপনি চলে যান। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না প্রেম করি না আমি। এই জন্যই তো বুঝবেন না আপনি মুড সুইং এর ব্যাপারটা। আজকে আপনি চলে যান। তো টিচার আজকে আসলো না যে? পড়ানো তো শেষ। কখন পড়লি? এই যে ছাদে। স্যার নাকি প্রকৃতির সন্তান, প্রকৃতি ছাড়া সে নাকি পড়াবেন। এটা কেমন কথা? তোমরা জানো, তোমরা টিচার রাখলা। আসসালামু আলাইকুম স্যার। আপনি আমি ইরা, কে? আপনার স্টুডেন্ট স্যার, ইরা। কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। না আমি চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। আমরা চাই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। ইরা, জি বাবা, আসছি। ইরা এ হচ্ছে রিফাত, তোমার টিচার। এটা পড়তেই চায় না। আসল কথা হলো যে বন্ধু হইতে হবে, তাই তো? আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। এই মামা, মামাকে ডাকছো কেন? চলেন। কোথায় যাব? আগে চলেন, তারপর বুঝবেন। আমরা কোথায় যাচ্ছি? পার্কে। কোথায় বসবো? এখানে। কিন্তু তুমি যা শুরু করছো, এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। স্যার আপনি আমার কথাটা শুনেন, আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? আমার। পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি পিচ্ছি না। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না, এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না, এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। আসছিলাম বন্ধু হতে, হয়ে যাচ্ছে ক্রাইম পার্টনার। আমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্যই পড়াবেন না। আঙ্কেল দেখেন, কোন একটা ভুল হচ্ছে। আর বল, কত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়। আঙ্কেল আমি শুধু কি পার্কে পড়াতে গেছে? পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। এই তুমি কি, তুমি এই বাড়িতে টিউশনি করো, তুমি চাকরি করো আমাদের, তার মানে তুমি এই বাড়ির চাকর। তোমার মালিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। আন্টি, আপনি কিন্তু একটা কথা বলবা না। এই পুলিশে ফোন করো, পুলিশে ফোন করে ওকে ধরে। আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কালকে আরেক বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে। ছোট লোক কোথাকার, আমি তো ভাবছিলাম তুমি ভদ্রলোক, একদম ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন। খুব লাগে। দেখেন আপনার কিছু বলতে হলে আপনি এই, আমাকে এই, ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে একটু আপ করবা। ছি ছি ছি। ছি ছি, যাও বেরো। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার জেনজিরা পড়াশোনা আর প্রেম দুটো একসাথেই মেনটেন করতে পারে। ওকে ফাজিল কোথাকার আবার বসে আছে। ছোট লোক কোথাকার। ধান্দা করছিল না? স্যার আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। পড়ার মুড নাই? না স্যার, আসলে আমার বন্ধু রুমে পড়তে ভালো লাগে না, আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন। ম্যাডাম আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাবো। একটু দাঁড়ান, আমি একটা কল দিয়ে না না না, কল দিবেন না প্লিজ। হয়েছে এখানে। রিফাত স্যারের কাছে যাবে, কিন্তু তার পারমিশন ছাড়া তো আমি যেতে দিতে পারি না। রিফাত কি হয় আপনার হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এমনটা কিন্তু হয়, এখন তুমি তোমার ওয়াইফের কাছে যাবে। আমার বউ কোথায় পাবো স্যার? দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? অফিসের নিচে যাও। যাও যাও, যাও, যাও। স্যার আমি কার বউকে সরি বলবো? যাও যাও, এখন নিচে দাঁড়িয়ে আছে। আপনার আপনার ছেলে, যাও। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন? স্যার আমি ইরা। আমি জানি আপনি এরা আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ আর নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট।
আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তোবা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। আমি একটা নতুন লাইফ লিড করছি, প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? আমি কখনো আপনার সাথে আর দেখা করতে চাই না, কথা বলতে চাই না। প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না। তুই আর রিফাত নাকি পার্কে গেছিলি? কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক। কিলো চুপ করে আছিস কেন? কেন গেছিলি বল? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত? जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर कमी, क्यों बेवजह थी ये सजा। স্যার 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 একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে স্যার। কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। আপনার তো 5টায় আসার কথা। আসলে আমার এই ঘড়িটার ব্যাটারি চলে গেছে, তো তাই। নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশনস। এরপর কি করবো সেটা বল। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়েন জাবেদের বাসা আইতেলে আইর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? ওর বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। কি আসছে? এক্স কেক্স। আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? আমি বুঝেছি। তুমি কি বুঝাবা? তাই বলে রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা? তুই জানো রিফাতকে যে এজেন্সি থেকে আমরা হায়ার করছিলাম তারা ফোন করে আমাকে অপমান করছে। বাবার কথা অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি। আপনার দেওয়া উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। বিশ্বাস করেন স্যার, এদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি, উপর থেকে ফলো করা শুরু করি। শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো? জি। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো কতদিন? সারা জীবন।